অল্পের জন্য বেঁচে গেল জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী। সচরাচর জেলেনস্কি কিন্তু যুদ্ধক্ষেত্রের ময়দানগুলি পরীক্ষা নিরীক্ষার জন্য যায় যে সেখানে বর্তমান অবস্থা কেমন। ঠিক এবারও কিন্তু সেম ঘটনা ঘটে। জেলেনস্কি তার সাঙ্গপাঙ্গ মানে গ্রিক প্রধানমন্ত্রীকে নিয়ে সেই ঘটনাস্থলে যায় যে দেখুন আদত রাশিয়া কিভাবে তাণ্ডব চালিয়েছে আমাদের দেশের ওপর। আর ঠিক সেই মুহূর্তটাতেই জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী যে জায়গায় অবস্থান করছে তার থেকে 500 মিটার দূরে গিয়ে রাশিয়ার বোমা আঘাত হানে। সেই আঘাত হানাতে যদিও বা জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রীর কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তাদের সঙ্গে আরো চামচা চেলা যারা ছিল তাদের মধ্যে কিন্তু অনেকেই আহত ও নিহত হয়েছে। অবশ্য এই প্রধানমন্ত্রী কিন্তু এই ঘটনাটি দেখে গ্রিক প্রধানমন্ত্রীকে জানায় যে দেখুন আজ রাশিয়া কিভাবে আমাদের উপর অত্যাচার করছে। বড় আফসোসের বিষয়, যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এইভাবে বোমা নিক্ষেপ করে তখন এই জেলেনস্কি মহাশয় ইসরায়েলকে বলে যে আপনারা যেটা করছেন সেটা ঠিকই করছেন। মানে তার দেশের মানুষ মরলে সেটা মানুষ মরেছে, আর অসহায় ফিলিস্তিনবাসী তারা মুসলিম বলে তারা মরলে নাকি তারা মরেনি। এমনই যেন ভাবভঙ্গি আজ জেলেনস্কি আমাদের সামনেও দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় যে আজ কেন কিভাবে বেঁচে গেল জেলেনস্কি। বন্ধুরা, রিপোর্টটিতে বলা হয়েছে অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি ও গ্রিক প্রধানমন্ত্রী। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসোতাকিস। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে CNN এর প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কৃষ্ণসাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী অবস্থান থেকে মাত্র 500 মিটার দূরে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। সে সময় গ্রিসের প্রধানমন্ত্রীকে নিয়ে ওডেসা শহর পরিদর্শনে গিয়েছিলেন জেলেনস্কির কনভয়। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর তারা আকাশে মাশরুম ক্লাউর মতো ধোঁয়া উঠতে দেখেন বলে জানিয়েছেন সূত্র। মানে সূত্র মোতাবেক যতটুকু বুঝতে পারছি বন্ধুরা, এইটুকুর জন্যই কিন্তু আজ বেঁচে গেছে জেলেনস্কি। আমি জানি না পুতিন আদত জেলেনস্কিকে মারার জন্যই এই বোমা নিক্ষেপ করেছিল নাকি তাকে ভয় দেখানোর জন্য। সে যাই হোক, আপনারা তো বুঝতেই পারছেন যে ওডেসা নামক একটি বন্দর রয়েছে, সেই বন্দরের কাছাকাছি কিন্তু এই ঘটনা ঘটেছে। ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র CNN কে বলেন এই ঘটনায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রীর কোনো ক্ষতি না হলেও অপর 5 জন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। জেলেনস্কি প্রায়শই সম্মুখ সারির যুদ্ধক্ষেত্র পরিদর্শনে যান এবং রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই গত 2 বছরে কয়েক ডজন বিশ্ব নেতাকে ইউক্রেন আমন্ত্রণ জানিয়েছেন। তবে গতকালের ঘটনাটি ছিল তার জন্য খুবই গুরুতর। যেমনটি আমরা রিপোর্ট শুরুর প্রথমেই বলেছি যে প্রায়শই জেলেনস্কি কিন্তু বিভিন্ন দেশের নেতা মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানান তার দেশের কি প্রকার ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখার জন্য। অথচ এই বাবু মশাই যখন ফিলিস্তিন একদম ধ্বংস হয়ে যায় তারপরও ইসরায়েলকে সাপোর্ট করে। হামলার পর ওডেসায় এক বিবৃতিতে জেলেনস্কি বলেন আজ আমরা এখানে হামলা হতে দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কাদের মোকাবেলা করছি। যারা কথায় আঘাত করছে সে সম্পর্কে কোনো চিন্তা ভাবনাই করছে না। আমি এখনো সর্বশেষ খবর পাইনি, তবে জানি যে সেখানে অনেকে নিহত ও আহত হয়েছেন। বেচারা জেলেনস্কি আজ রাশিয়াকে মানবিকতা শিখাতে আসছে এবং বিশ্ব নেতাদেরকে বলতে চাইছে যে দেখুন কোথায় বোমা নিক্ষেপ করতে হয় আর কোথায় করতে হয় না সে সম্পর্কে কিন্তু আজ রাশিয়া কোনো প্রকার ভাবনা চিন্তাই করে না। তারা সর্বসময় সাধারণ মানুষদেরকেই নিহত করে। তবে এখানে আমি একটি কথা বলতে চাই, যখন ইসরায়েল অসহায় ফিলিস্তিনবাসীকে মারে, যখন ইসরায়েল অসহায় ফিলিস্তিনিবাসীদের বাড়ি ঘর এবং শিশু বাচ্চাদেরকে ধ্বংস করে দেয়, তখন আপনার এই মন মানসিকতা কোথায় থাকে মহাশয়? তখন তো আপনার মুখ দিয়ে কোনো প্রকার কথাই বাড়ায় না, উপরন্তু আপনি ইসরায়েলকে সাপোর্ট করেই বলেন ইসরায়েল যা করছে ভালোর জন্যই করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত? আজ তো আপনারা দেখতেই পেলেন যে কিভাবে অল্পের জন্য বেঁচে গেল জেলেনস্কি। এমন ঘটনা ঘটায় জেলেনস্কি প্রাণে বেঁচে যাওয়ায় এটা কি আপনাদের জন্য কোনো সুখকর খবর নাকি দুঃখের খবর সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।